আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলের 33তম ম্যাচে গতকাল দুপুর 1:30 সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল মুখোমুখি হয়। সেই ম্যাচে ফরচুন বরিশাল সিলেট স্ট্রাইকার্সকে 8 উইকেটে হারিয়ে তারা দ্বিতীয় দল হিসেবে 14 পয়েন্ট নিয়ে প্লে অফে কোয়ালিফাই করে ফেলেছে। অন্যদিকে গতকাল সন্ধ্যার ম্যাচে দুর্বার রাজশাহী এবং রংপুর রাইডার্স মুখোমুখি হয়। সেই ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো দুর্বার রাজশাহী রংপুর রাইডার্সকে তারা হারিয়ে এখন দুর্বার রাজশাহী 11 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 4 নম্বরে উঠে গেছে। অন্যদিকে 4 নম্বর থেকে 5 নম্বরে চলে গিয়েছে খুলনা টাইগার্স দল। তারা 9 ম্যাচে 4 জয়ে 5 পরাজয়ে 8 পয়েন্ট নিয়ে তারা 5 নম্বর পজিশনে আছে। এখন আজ এই খুলনা টাইগার্সেরই ম্যাচ রয়েছে বিপিএলের 35তম ম্যাচে। আজ দুপুর 1:30 খুলনা টাইগার্স মুখোমুখি হবে বিপিএলের পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকা দল ফরচুন বরিশালের বিপক্ষে। যেই ফরচুন বরিশাল 9 ম্যাচে 7 জয়ে 14 পয়েন্ট নিয়ে তারা একটা ভালো অবস্থানে আছে এবং তারা তাদের সর্বশেষ 4টি ম্যাচে সবগুলোতে জয়লাভ করেছে। অন্যদিকে খুলনা টাইগার্স তাদের সর্বশেষ ম্যাচটিতে তারা জয়লাভ করেছিল, কিন্তু এর আগের ম্যাচে হেরেছিল, এর আগের ম্যাচে জয়লাভ করেছিল, এর আগে টানা 4টি ম্যাচ তারা হেরেছিল। এখন এই হারা এবং জয়ের মাঝখানে থাকা এই খুলনা টাইগার্স দলের জন্য এই আজকের এই ম্যাচটি ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। তাদের হাতে থাকা যে 3টি ম্যাচ আছে, 3টি ম্যাচের মধ্যে তাদের 2টি ম্যাচে কমপক্ষে জয়লাভ করতে হবে বিপিএলের প্লে অফে কোয়ালিফাই করতে হলে, কারণ অলরেডি ফরচুন বরিশাল রংপুর রাইডার্স তারা কোয়ালিফাই করে ফেলেছে। তৃতীয় দল হিসেবে কোয়ালিফাই করার রেসে এগিয়ে আছে চিটাগং কিংস দল। তারা 10 পয়েন্ট নিয়ে আছে 3 নম্বরে। 4 নম্বরে আছে দুর্বার রাজশাহী, তাদেরও 10 পয়েন্ট। এখনই তাদেরকে পেছনে ফেলতে হলে এবং তাদেরকে 3 ম্যাচের কমপক্ষে 2টিতে জয়লাভ করতে হলে প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবেই কিন্তু আজকে দুপুরে তারা মুখোমুখি ফরচুন বরিশালের। এখন এই ফরচুন বরিশালকে হারাতে হলে তারা তাদের গত ম্যাচের একাদশ থেকে কয়টি পরিবর্তন করতে পারে সেটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এর মধ্যে গত ম্যাচে তারা যেই খেলেছিল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গত 23 জানুয়ারি, সেই ম্যাচে তারা 6 উইকেটে জয়লাভ করেছিল। সেই একাদশে খেলেছিল, ওপেন করেছিল নাইম শেখ এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 3 নম্বরে নেমেছিল আফিফ হোসেন, 4-এ অ্যালেক্স রচ, 5 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন, 6 উইলিয়াম বশিষ্ঠ, 7 আমির জামাল এবং 8 থেকে 11 নম্বর 4জন বোলার হচ্ছে আবু হায়দারনী, হাসান মাহমুদ, সালমান ইরশাদ এবং নাসুম আহমেদ। এই একাদশ থেকে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। যদিও পরিবর্তন হয় তাহলে সর্বোচ্চ একটি পরিবর্তন একাদশে দেখা যেতে পারে, কারণ সর্বশেষ ম্যাচে তাদের যে বোলিং ডিপার্টমেন্ট তারা ভালো বল করেছে। শুধুমাত্র মেহেদী হাসান মিরাজকে বাদ দিলে মেহেদী হাসান মিরাজ 4 ওভার বল করে 40 রান খরচ করেছে, 1 উইকেট শিকার করেছিল। বাকি সব বলাররা ভালো বল করেছে। আর তাদের ব্যাটিং ডিপার্টমেন্টের কথা বললে মোটামুটি সবাই ব্যাটিং ভালো করেছে, 1-2জনকে বাদ দিলে। এখন যদি আমরা একটু সিরিয়ালে সর্বশেষ ম্যাচে তাদের একাদশের ক্রিকেটারদের পারফরমেন্স দেখি, ওপেন করেছিল নাইম শেখ। যথাক্রমে প্রত্যেকটি ম্যাচে সেই ওপেন করে নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজের মধ্যে নাইম শেখ গত ম্যাচে 17 বলে 20 রান করে আউট হয়ে যায়। ভালো একটা স্টার্ট পেয়েছে কিন্তু বড় করতে পারেনি। তবে এর আগের ম্যাচে 59 বলে 77 করেছে সেহেতু, এবং এই দলের মূল ওপেনার ব্যাটসম্যান সে তো থাকছে একাদশে। তার ওপেনিং পার্টনার হিসাবে আমরা হয়তো বা মেহেদী হাসান মিরাজকে দেখতে পারি। মেহেদী হাসান মিরাজ গত ম্যাচে আগ পর্যন্ত কিন্তু সে ওপেন করেনি। এবিপিএলে গত ম্যাচে ওপেন করে কিন্তু সাকসেসফুল হয়েছে। 50 বলে 70 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছে। সে তো থাকছে, প্লাস সে অধিনায়ক। 3 নম্বর পজিশনে নেমেছিল আফিফ হোসেন। গত ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি, 5 বলে 3 রান করে আউট হয়ে গেছে, কিন্তু এর 11 ম্যাচে কিন্তু 17 বলে 27 রান করেছিল। আর এই পুরো বিপিএল জুড়ে আফিফ হোসেন অন অ্যান্ড অফ পারফরমেন্স করছে। এখন আফিফ হোসেন কি একাদশে থাকবে কি না, যদি ওই পরিবর্তন হলে আফিফ হোসেনের জায়গাতে হতে পারে। আফিফ হোসেনকে যদি তারা ড্রপ করে সেক্ষেত্রে তাদের কাছে 2টা অপশন আছে লোকালদের মধ্যে, একটা হচ্ছে ইমরুল কায়েস অথবা মাহমুদুল হাসান জয়। মাহমুদুল হাসান জয় বিপিএল এখন পর্যন্ত একটি ম্যাচও খেলার সুযোগ পায়নি। অন্যদিকে ইমরুল কায়েস 4টি ম্যাচ খেলেছে, সবগুলোতেই ফ্লপ। সেই হিসেবে তারা যদি আফিফ হোসেনকে ড্রপ করে এবং বিপিএলে যেহেতু শেষ প্রান্তে তারা আছে এবং যদি কম্বিনেশন পরিবর্তন করে দেখতে চাই, তাহলে আফিফ হোসেনের পরিবর্তে তাদের কাছে একটাই অপশন আছে, সেটা হচ্ছে মাহমুদুল হাসান জয়, বেটার অপশন, যে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি। তবে মনে হচ্ছে আফিফ হোসেনই খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি না খেলে তাহলে জয়কে একাদশে তারা আনতে পারে। 4 নম্বর পজিশনে নেমেছিল অ্যালেক্স রস, অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। বিগ ব্যাশ সেরি এসেছে, প্রথম ম্যাচে পারফর্ম করতে পারেনি, দ্বিতীয় ম্যাচে পারফর্ম করতে পারেনি, তৃতীয় ম্যাচে গত ম্যাচে সে গত 23 বলে 20 রান করে অপরাজিত ছিল। যেহেতু নট আউট থেকেছে সে একাদশে থাকবে। 5 নম্বর পজিশনে নেমেছিল উইকেট কিপার মাহিদুল ইসলাম অঙ্কন। এই দলের মধ্যে কোনো আর ব্যাকআপ উইকেট কিপার না থাকার কারণে সেই একাদশে টিকে যাবে। সর্বশেষ ম্যাচে 13 বলে 17 রান করেছিল। 6 নম্বর পজিশনে নেমেছিল উইলিয়াম বশিষ্ঠ। সে গত ম্যাচে 11 বলে 19 রান করে অপরাজিত ছিল, যার কারণে সে তো থাকবেই, তাকে তো ড্রপ করা হবে না। 7 নম্বর পজিশনে নেমেছিল পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার আমির জামাল। গত ম্যাচে ব্যাট করার প্রয়োজন পড়েনি, কিন্তু বল হাতে মোটামুটি ভালো বোলিং করেছে। 3 ওভারে 25 রান দিয়ে একটি উইকেট শিকার করেছে। সেই হিসাবে আমির জামাল একাদশে টিকে যাবে। অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত যদি পরিবর্তন হয়, একটি আফিফ হোসেনের জায়গাতে মাহমুদুল হাসান জয় বা ইমরুল কায়েস, দুজনের একজন আসতে পারে। আর নয়তো কোনো পরিবর্তন হবে না ব্যাটিং ডিপার্টমেন্টে। বোলিং ডিপার্টমেন্টে শুরুতে যেটা বললাম, পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আবু হায়দারনী তাদের মেইন পেস বোলার, বাহাতি পেসার, গত ম্যাচে ভালো বোলিং করেছে,
4 ওভারে মাত্র 27 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে, সে তো থাকবেই। পেসার হাসান মাহমুদ গত ম্যাচে 4 ওভারে 34 রান খরচ করে 2টি উইকেট শিকার করেছে। যদি পরিবর্তন করা যেত এখানে করতো, কিন্তু যেহেতু 2টি উইকেট শিকার করেছে হাসান মাহমুদকে তারা ড্রপ করবে বলে মনে হয় না। আর যেহেতু হাসান মাহমুদের বিকল্প হিসেবে কোনো ভালো পেসার নেই, একজন আছে রুবেল হোসেন, তাকেও তারা ট্রাই করে দেখিয়েছিল একটি ম্যাচে, 2 ওভারে 32 রান দিয়েছে। হয়তো রুবেল হোসেনের প্রতি আস্থা রাখবে না, হাসান মাহমুদই কন্টিনিউ করবে। তারপর বিদেশি পেসার সালমান ইরশাদ গত ম্যাচে ভালো বোলিং করেছে, 4 ওভারে 24 রান খরচ করে 2টি উইকেট শিকার করেছে, সেও একাদশে টিকে যাবে। এবং একমাত্র স্পিনার এই দলের মানে জেনুইন স্পিনার নাসুম আহমেদ, সে গত ম্যাচে ভালো বোলিং করবে বা খারাপ বোলিং করার তেমন একটা সুযোগ পায়নি, মাত্র 1 ওভার বল করেছে, সেই 1 ওভারে 1 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে, তাই নাসুম আহমেদ তো টিকে যাচ্ছি। অর্থাৎ এই দলের মধ্যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি পরিবর্তন হয়ও সেটা ব্যাটিং ডিপার্টমেন্ট একটি হতে পারে, সেটা হচ্ছে আফিফ হোসেনকে তারা ড্রপ করলে মাহমুদুল হাসান জয় অথবা ইমরুল গাইজ, এই দুজনের যে কোনো একজনের চান্স ক্রিয়েট হতে পারে। যদি আফিফ হোসেনকে ড্রপ করা হয় তাহলে আমার মতে সেখানে মাহমুদুল হাসান জয়কে ট্রাই করানো উচিত, যেহেতু এই বিপিএল একটি মাত্র এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি। আর বিদেশি ক্রিকেটার কোটায় কোনো পরিবর্তন হবে না। তো এখন এটাই মনে হচ্ছে এটাই তাদের পসিবল বেস্ট 11, এই 11 নিয়ে তারা নামতে যাচ্ছে। একটি পরিবর্তন, আবার পরিবর্তন নাও হতে পারে। এখন দেখার বিষয় আজকে ফরচুন বরিশালের বিপক্ষে দুপুরে ম্যাচে তারা কীরকম পারফরমেন্স করে। তাদের 3 ম্যাচে 2টিতে জয়লাভ করতে হবে, তাহলে তাদের 12 পয়েন্ট তারা জোগাড় করতে পারবে। তাও যদি অন্যান্য দলগুলো যদি বেশি ম্যাচ জয়লাভ করে সেক্ষেত্রে তাদের 3টিতেও জয়লাভ করার প্রয়োজন পড়তে পারে, যার কারণে আজকের ম্যাচটি বলা চলে এক প্রকার ডোর ডাই ম্যাচই ফরচুন বরিশাল বিপক্ষে। আজকের ম্যাচটি তারা জয়লাভ করলে, যেহেতু তাদের নেট রান রেটটা ভালো রয়েছে দুর্বার রাজশাহী থেকে বেটার, যার কারণে আজকে তারা ফরচুন বরিশালকে হারাতে পারলেই তারা পয়েন্ট টেবিলে 10 পয়েন্ট নিয়ে 4 নম্বরে চলে যাবে। দুর্বার রাজশাহী তারা 10 পয়েন্ট নিয়েও তারা 5 নম্বর পজিশন চলে যাবে নেট রান রেটের কারণে। এবং এখন প্রতি ম্যাচেই শুধুমাত্র খুলনা টাইগার্সকে জয় লাভ করলেই চলবে না, তাদের পাশাপাশি নেট রান রেটের ইমপ্রুভমেন্ট করে যেতে হবে। কারণ পরবর্তীতে যখন চিটাগং, রাজশাহী এবং খুলনার মধ্যে যদি সমপরিমাণ পয়েন্ট হয়ে যায় 3 দলেরই, তখন কিন্তু সেই নেট রান রেটটাই কিন্তু মেন বিষয় হিসেবে ধরা দিবে। যদিও এখন পর্যন্ত যদি রাজশাহী এবং খুলনার মধ্যে প্রতিযোগিতা করা হয় সেক্ষেত্রে খুলনা এগিয়ে, কারণ তারা 9 ম্যাচে 4টিতে জয়লাভ করেছে, এখন হাতে 3টি ম্যাচ আছে। অন্যদিকে রাজশাহীর হাতে আর মাত্র 1টি ম্যাচ বাকি আছে, 1 ম্যাচে তাদের 1টিতে জয়লাভ করতে হবে। আজকে রাতেই তাদের ম্যাচ রয়েছে আরেক দল সিলেট টাইগার্সের বিপক্ষে। তো রাতের ম্যাচে তাদের খুলনা টাইগার্সের চাওয়া থাকবে যে যাতে রাজশাহী হেরে যায়, আর দিনের ম্যাচে যাতে খুলনা যে কোনো পর্যায়ে তারা জয়লাভ করে, সেই একটি প্রস্তুতি নিয়ে হয়তো আজকের ম্যাচটি খেলতে নামবে। তো দেখা যাক কী হয়। তো খুলনা টাইগার্স দলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে দুর্বার রাজশাহী এবং সিলেট টাইগার্স মধ্যকার ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস দৈনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।